পারে। তাই শাস্ত্রে বলেছে কি না, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কামবিষ কামগাত্রী ভয়চার উপাসন, কামবিষ কামগাত্রী ভজন করিলে রাধা কৃষ্ণ লাভ হবে শ্রীরাস মঙ্গলে। কামবীজে কাম ধ্বংসায়নের পাপ, মাধুর্য সাধন মন্ত্র কাম বিশ্বাস, শ্রী রাধিকা হয় কাম বিশ্বর, কৃষ্ণের আশ্রয় তাতে লাভ অপরূপ। রাধা কৃষ্ণ হয় কাম বীজ, গায়ত্রী শিশুকে নিষ্ঠা করি ভজে সবে হৃদয়কে রাখি। তাই রস হচ্ছে হৃদয়ে রাখবার জিনিস, ফেলে দেওয়ার জিনিস নয়। কিন্তু যতক্ষণ আমরা ফেলে না দিচ্ছি ততক্ষণ আমাদের সুখ হয় না, তাই না? হয়। তাকে কত সুন্দর লীলা করেছেন আমার অনাদি আদি গোবিন্দ, কত সুন্দরভাবে সহজভাবে ভক্তদের মাঝখানে তিনি বলেছেন। বলছে মায়াবাদী জীবনে কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তাই একটু লিখলেন বেদাত পুরাণ। হরি বল হরি বল। আর একটা কথা কি বলেছিলাম যে বৃন্দাবনের রাশিরা গড়েরও কানায় যে যাকে তিন গোপী আসে নাই, সেই তিন গোপী যদি আসতো তাহলে 36,72,000 গ্রন্থ কাটা করত। সেই তিনটি গোপীকে না, সেই তিনটি গোপী হলো প্রেম, ভক্তি এবং বিশ্বাস। যার মনের মধ্যে প্রেম নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, তার পৃথিবীতে বেঁচে থাকার না থাকা দুই সমান। যতই আপনার কোটি কোটি টাকা ব্যাংকে থাকুক, আপনার ছেলে অফিসার, আপনার মেয়ে অফিসার, তাতে কি হচ্ছে? আপনি যদি কৃষ্ণকে ভজন না করেন, আপনার যদি সাধুগুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস না জন্মে, তাহলে আপনার মানব জন্ম বৃথা। আমি আবার আসবো, আমি কথা দিয়ে গেলাম, আমি মন্দিরে দাঁড়িয়ে আমি কথা দিয়ে গেলাম, যদি আপনারা আমাকে আনে আমি আবার আসবো। আনবেন তো? আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো। আমার আশা আমি অনেকদিন বাঁচবো। তার কারণ আমি যখন পালা করে ফিরছিলাম, আমার এখানে কয়েকজন, আমার মায়ের বয়সী, আমার মা নেই, আমার বাবা নেই, তাই আমার মায়ের বয়সী কয়েকজন ভক্ত আমার দুহাত ধরে আমাকে আশীর্বাদ করে বলছে, বাবা রে তুই বেঁচে থাক, বেঁচে থাক, তুই বেঁচে থাক। তাই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কখনো বৃথা হয় না। হরি বল হরি বল। তাই আজ সখীরা, আজ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ও সখী ওই যমুনার জলে লাফিয়ে বললে কেন? তোমরা দুই বাহু তুলে আমার কাছে আত্মসমর্পণ করে এগিয়ে এসো, এসে তোমাদের বস্ত্র নিয়ে যাও। সখীরা বলছে, নারীর লজ্জার ভূষণ হচ্ছে বস্ত্র, আর সেই বস্ত্র যদি পরিধানে না থাকো তাহলে নারী কেমন করে যমুনার জল থেকে উঠবে? তাই ঠাকুর তুমি আর আমাদেরকে কাঁদিও না, তুমি আমাদের বস্ত্রগুলো দাও। ভগবান বলেন, ও সখী তোমরা যতই বলো তোমাদের বস্ত্র আমি দেব না, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমার কাছে আত্মসমর্পণ করছো। তাই এক সখীর লজ্জা ভেঙে গেছে, লজ্জা ভেঙে গিয়ে বলছে, নাও ঠাকুর আমি আমার লজ্জাকে নামাই তোমার এই চরণে অর্পণ করলাম, তুমি আমার বস্ত্র দাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ শিশুর বস্ত্র দিয়েছে। তাই আর এক সখী বলছে, এই নাও ঠাকুর আমি আমার লজ্জাকে নামাই তোমার এই চরণে অর্পণ করলাম, তুমি আমার বস্ত্র দাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ শিশুর বস্ত্র দিয়েছে। তাই আর এক সখী বলছে, এই নাও ঠাকুর আমি আমার লজ্জাকে নামাই তোমার এই চরণে অর্পণ করলাম, তুমি আমার বস্ত্র দাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ শিশুর বস্ত্র দিয়েছে। তাই আর এক সখী বলছে, নাও ঠাকুর আমি তোমাকে দেখে একটু আমি অন্য জায়গায় গিয়েছিলাম, কিন্তু আবার আমি ফিরে এসেছি ঠাকুর, আমি আবার ফিরে এসেছি, দাও ঠাকুর তুমি আমার বস্ত্র দাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ শিশুর বস্ত্র দিয়েছে। তাই এক এক করে যখন অশ্বশুকে বস্ত্র দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, পড়ে আছেন আমার শ্রীমতী রাধা রানী। রাধা রানী বলছে, ও ঠাকুর তুমি সবার বস্ত্র দিলে আর আমার বস্ত্রটা তুমি আটকে রাখলে, আমার বস্ত্র তুমি দাও। অমনি ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ও সখী তোমাকে আমি কতদিন ভালো করে দেখে নেব, তাই যমুনার জল থেকে উঠে এসো, তোমাকে একটু ভালো করে দেখি।
শ্রীমতী রাধারানী নলিন বদনে বলে উঠলেন, শিশুকাল থেকে পড়ানো বধুয়ার সঙ্গে প্রাণে প্রাণে প্রেমের বন্ধন আসছে কিনা বলছে, তোমাকে ভালো করে দেখি। নাও ঠাকুর, তুমি আমাকে ভালো করে দেখে নাও, এই ভগবানের চরণে গাছাই করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে করে বস্ত্র পরিয়ে দিলেন। বস্ত্র পরিয়ে দেওয়ার পরে সেই যমুনার কাছে ছিল আনন্দে নৃত্য করতে থাকলেন। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে